পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তাকে সিরিয়া পর্যন্ত নিয়ে যাবেন না। যদি সিরিয়া পর্যন্ত নিয়ে যান তাহলে সেখানকার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, তাকে বাঁচতে দেবে না। চাচা আবু তালেব ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে কয়েকজন লোকের কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কা অভিমুখে ফেরত পাঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 10 বছর। কথাটা মনে রাখতে হবে, 10 বছর বয়স। এর ভিতরে আরো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা রাসূলের শানে প্রকাশ পেল। সমগ্র পৃথিবীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে ভালোবাসা শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ন্যায়ের পথে চলতেন, সত্য কথা বলতেন বলে ছোট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরববাসীরা অর্থাৎ মহা সত্যবাদ নাম্বার 2 আল আমিন, আমানতদার বা বিশ্বাসী, আমানতদার বা বিশ্বাসী, এই দুটি উপাধিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা ভূষিত করলেন। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতেছে, বয়স সামনের দিকে যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কাল থেকে, শিশু কাল থেকে নির্জনতাকে, জননিবিচ্ছিন্নতাকে, জনগণ থেকে দূরে একাকিত্বকে বড়ই পছন্দ করতেন, নবীজি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। আজকাল আমাদের সমাজে যদি কোনো ভালো মানুষ সমাজের লোকজনের সাথে একটু কম উঠা বসা করে তাহলে তাকে সমাজ থেকে বয়কটের ডাক দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এবং তাকে ঘৃণা ভরে, ঘৃণার দৃষ্টিতে দেখা হয়, তাকে সুযোগ পেলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ জনগণ থেকে, অর্থাৎ নির্জনতাকে তিনি পছন্দ করতেন শিশুকাল থেকে। সুবহানাল্লাহ। সুতরাং এই খারাপ সিফত না, এটা মহা বৈশিষ্ট্য, রাসূলের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার ব্যাপারে বলেছেন, আখিরি জামানায় জ্বলন্ত অগ্নিদগ্ধ কয়লাকে হাতে ধারণ করা অতীব সহজ মনে হবে, ঈমানকে নিজের ভিতরে সংরক্ষণ করার চাই। মানে অঙ্গারকে, আগুনের কয়লা কাষ্ঠকে হাতে ধরে রাখা এর চাইতেও বেশি কঠিন হবে ঈমানকে ধরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবীজি সেই সময় আমাদের করণীয় কি, কিভাবে আমরা ঈমানকে হেফাজত করব? আল্লাহর নবী বললেন, একটা ছাগল নিবা। বলেন কি নিবা? একটা ছাগল নিবা এবং পাহাড়ের পাদদেশে, উদ্দেশ্য নির্জনতায় গিয়া ছাগলটা চড়াবা, সেই ছাগলের দুধ পান করবা, সেখানে তোমার সময়টাকে অতিবাহিত করে দিবা। তাহলে যতটা এই কথার উপর তোমরা আমল করবা ততটা ফিতনা থেকে, ফাসাদ থেকে নিজেকে রক্ষা করতে পারবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে ছাগলের এই বিষয়টি উল্লেখ না থাকলেও এমন বলা হয়েছে যে বেশি বেশি নির্জনতা অবলম্বন করবে, জনগণ থেকে যথাসম্ভব নিজেকে লুটিয়ে রাখবে, গোপন রাখবে, দূরে রাখবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামের দুই হাদিসের মধ্যে সুন্দর একটা তাতবিয়ত দিয়েছেন, সমাধান দিয়েছেন। এটা হচ্ছে যখন মোটামুটি ফিতনা চলমান হবে তখন জনগণ থেকে যথাসাধ্য নিজেকে দূরে রাখবে, আর যখন ফিতনার মহাপ্রলয় শুরু হয়ে যাবে তখন ছাগল নিয়ে নির্জনে গিয়া ছাগলের দুধ পান করে জীবনযাপন করবে। সহজে হাটে বাজারে মানুষের সাথে মিশবে না, তবে তোমার ঈমানকে তুমি সংবরণ, হেফাজত এবং সংরক্ষণ করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ।